পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর সুমন। সুমন, আশ্রয়ণ কেন্দ্রে কেমন ভিড় দেখছেন, বন্যার সবশেষ পরিস্থিতি জানান। সালমা, আপনাকে ধন্যবাদ। টানা বর্ষণে, দীর্ঘ এক সপ্তাহের বর্ষণে গত 3 দিন যাবৎ খাগড়াছড়ির দীঘিনালা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। তার মধ্যে খাগড়াছড়ি দীঘিনালার কবাখালী ইউনিয়ন, বোয়ালখালী ইউনিয়ন এবং মেরুং ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল প্রায় 20টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এই গত 2 দিন বৃষ্টি কিছুটা কম হওয়ার কারণে বোয়ালখালী, মেরুং এবং কবাখালীর মধ্যেই কিছু জায়গায় পানি নামতে শুরু করেছে, কিন্তু খাগড়াছড়ি লংগদুর যে সড়ক যোগাযোগ ব্যবস্থা পানির নিচে থাকার কারণে এখন পর্যন্ত বন্ধ আছে এবং মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চলের এখনো প্রায় 3000 মানুষ আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। বন্যায় প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছেন। বন্যায় পানি নামতে শুরু করার সাথে সাথে এখানকার যে ক্ষতি তা স্পষ্ট হতে শুরু করেছে। আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি। এখানকার যে কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের চারা এবং আউশ। কৃষি বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন, এই বন্যায় আমনের প্রায় 67 হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে, পাশাপাশি আউশের প্রায় 55 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এরই মধ্যে পানি কমার সাথে সাথে এর ক্ষতি স্পষ্ট হচ্ছে। তবে এই যারা এখন পর্যন্ত ইয়েতে বসবাস করছে, এই যে আশ্রয় কেন্দ্রে আছেন, তাদের জন্য এখানকার উপজেলা প্রশাসন, এখানকার সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া এবং জেলা প্রশাসন, জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে এবং শুকনো খাওয়ার পাশাপাশি খিচুড়ি